একটু চোখ বন্ধ করুন, কল্পনা করুন এমন একটা সময়ের কথা যখন পৃথিবীটা ছিল শিশুর মতো নিষ্পাপ। না ছিল কোনো কালিমা, না ছিল কোনো কলঙ্কের ছায়া। মাটির গন্ধে মিশে থাকতো শুধুই পবিত্রতা। কিন্তু একটা রাত এলো, একটা মাত্র রাত, আর সেই রাতেই চিরকালের জন্য বদলে গেল পুরো মানব জাতির ভাগ্যলিপি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে এমন একটা ইতিহাস শোনাবো যেটা শুনলে আপনাদের রক্ত হিম হয়ে যাবে। বুঝতে পারবেন শয়তান কতটা ধূর্ত, কতটা ভয়ঙ্কর তার খেলা। আদম ইলাইহিস সালাম চলে গেলেন, তার সন্তানেরা রয়ে গেল এই পৃথিবীতে, কিন্তু তারা আর এক জায়গাতে থাকলো না। পৃথিবীর মানুষ দুই টুকরো হয়ে গেল। এক টুকরো হয়ে গেল পাহাড়ের চূড়ায়। এরা ছিল শীস আলাইহিস সালামের অনুসারী। দিনরাত শুধু আল্লাহর জিকির করতেন। তাদের হৃদয় ছিল ঝর্ণার পানির মতো টলটলে। পাপের গন্ধ তাদের ধারে কাছেও ঘেঁষতে পারত না। আরেক টুকরো নেমে গেল সমতলে। এরা ছিল কাবিলের রক্ত। সেই কাবিল যে নিজের আপন ভাইয়ের বুকে ছুরি চালিয়ে পৃথিবীর মাটিকে প্রথমবার রক্তে ভিজিয়েছিল। এই দুই দলের মাঝখানে দাঁড়িয়েছিল সেই পাহাড়, যেটা একটা দেওয়াল। শীস আলাইহিস সালাম তার লোকেদের একটাই কথা বলেছিলেন, কোনোদিন এই পাহাড় থেকে নামবে না, ওদের সাথে মিশবে না। আর এখানেই শুরু হলো শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর মিশন। ইতিহাস বলে পাহাড়ের পুরুষেরা ছিল অবিশ্বাস্য রকম সুদর্শন, যেন তাদের চেহারায় আলো ঝলমল করত। কিন্তু তাদের নারীরা ছিল সাধারণ। উল্টা দিকে সমতলের কাবিলের গোত্রের নারীরা ছিল অসম্ভব সুন্দরী, কিন্তু তাদের পুরুষেরা ছিল কুৎসিত। শয়তান এই একটা তথ্য জানত, আর এই একটা তথ্যই ছিল তার পুরো পরিকল্পনার ভিত্তি। ইবলিস সরাসরি পাহাড়ে আক্রমণ করলো না। সে জানতো ওপারের লোকগুলো আল্লাহওয়ালা, সামনে থেকে গেলে কাজ হবে না। তাই সে ঘুরপথে গেল। সে রূপ বদলালো, একজন মায়াবী সুদর্শন যুবকের চেহারা নিল। সোজা চলে গেল সমতলে কাবিলের লোকদের কাছে। নিজেকে পরিচয় দিল একজন সাধারণ কর্মী হিসাবে, কিন্তু তার পকেটে ছিল দুটো অস্ত্র। প্রথম অস্ত্র একটা ফাঁপা বাঁশ দিয়ে তৈরি এক অদ্ভুত জিনিস, পৃথিবীর ইতিহাসের প্রথম বাঁশি। দ্বিতীয় অস্ত্র চামড়া আর কাঠ দিয়ে বানানো একটা যন্ত্র, ঢোলের মতো কিছু একটা। সন্ধ্যা নামলো, আকাশে তারা ফুটলো, আর ঠিক সেই মুহূর্তে শয়তান বাঁশিতে ঠোঁট ছোঁয়ালো। সেই সুর যা পৃথিবীতে আগে কোনো দিন শোনেনি। বাতাসে ভেসে বেড়ালো এমন একটা সুর যেন মানুষের শিরায় শিরায় ঢুকে গেল, মাথা ঘুরিয়ে দিল, বুকের ভিতর কি যেন একটা জ্বলে উঠল। সমতলের মানুষগুলো হুমড়ি খেয়ে ছুটে এলো। তারা কখনো এমন কিছু শোনেনি, তারা এখনো এমন কিছু অনুভব করেনি। শয়তান শুধু সুর বাজিয়েই থামলো না, সে শেখালো কিভাবে নাচতে হয়, কিভাবে শরীর দুলিয়ে তালে তালে সুরের সাথে একাকার হয়ে যেতে হয়। তারপর সে গেল কাবিল গোত্রের সেই সুন্দরী নারীদের কাছে। ফিসফিস করে বলল, তোমরা তো জানো না তোমরা কত সুন্দর। সে শেখালো কিভাবে সাজতে হয়, কিভাবে চোখে সুরমা দিতে হয়, কিভাবে শরীরে সুগন্ধি মাখতে হয়, কিভাবে এমন পোশাক পরতে হয় যা দেখলে চোখ সরানো যায় না। প্রতি শনিবার রাতে শুরু হলো এক মোহময় উৎসব। আগুনের চারপাশে ঘিরে নাচ, বাঁশির সুরে মাতাল হওয়া, সুন্দরীদের রূপের ঝলকানি। আর শয়তান চুপচাপ অপেক্ষা করতে লাগলো, কারণ তার আসল শিকার তো উপরে পাহাড়ের চূড়ায়। বাতাস বয়ে নিয়ে গেল বিষ। শনিবার রাতের সেই বাঁশির সুর, সেই ঢোলের তাল, সেই উল্লাসের চিৎকার বাতাসে ভাসতে ভাসতে পাহাড়ের গা ঘেঁষে বয়ে উঠে গেল একদম চূড়ায়। পাহাড়ের শান্ত নিস্তব্ধতা ভেঙে গেল। প্রথমে একজন যুবক কান খাড়া করলো, তারপর আর একজন, তারপর আরও কয়েকজন। কিসের শব্দ? নিচে কি হচ্ছে? কৌতূহল,
মানুষের সবচেয়ে বিপজ্জনক শত্রু। তারা পাহাড়ের কিনারায় এসে দাঁড়ালো, নিচে তাকালো, দূর থেকে দেখলো আগুনের আলোয় ঝলমল করছে সব। মানুষ নিচে নাচছে, হাসছে, গাইছে। মনের ভেতরে একটা কণ্ঠ বলল, শুধু একটু দেখেই তো আসি, কি আর হবে ভাই। এ একটা বাক্য, শুধু একটু দেখেই আসি, এটাই ছিল শয়তানের আসল ফাঁদ। এটাই ছিল সেই দরজা যেটা খুললে আর বন্ধ করা যায় না। তারা নীরব নিষেধ ভুলে গিয়ে পাহাড়ের সেই পবিত্র মাটি ছেড়ে পা বাড়ালো নিচের দিকে। তারা জানতো না তারা পাহাড় থেকে নামছে না, তারা পতনের দিকে ধাবিত হচ্ছে। সেই রাত, যে রাতে সব বদলে গেল। সমতলে পৌঁছে পাহাড়ের সেই সুদর্শন যুবকদের চোখ ছানা বড়া হয়ে গেল। সামনে দাঁড়িয়ে কাপিল গোত্রের নারীরা, সাজানো সুগন্ধি মাখা অপরূপ বাঁশির সুর কানে ঢুকে মাথা ঘুরিয়ে দিচ্ছে। আগুনের আলো আর অন্ধকারের মিলেমিশে সব কিছু যেন স্বপ্নের মতো। নারী আর পুরুষের মাঝে যে অদৃশ্য দেয়াল ছিল, লজ্জা, পর্দা, সম্মান, সেটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। আর সেই অন্ধকার রাতে বিয়ের কোনো বন্ধন ছাড়াই দুটি মানুষ মিলিত হলো। পৃথিবীর বুকে রচিত হলো প্রথম ব্যভিচারের ইতিহাস। ইবলিশ দূরে দাঁড়িয়ে তার ঠোঁটের কোণের হাসি ফুটিয়ে দেখছিল, আর মিশন সফল। একটা ছিদ্র থেকে বাদ ভাঙে। পরদিন সকালে সেই যুবকরা পাহাড়ে ফিরল। তাদের বুকের ভেতরটা ভারী। তারা বুঝতে পারছিল তারা যা ছিল আর তা নেই। ভেতরে আলোটা কেউ একজন নিভিয়ে দিয়েছে। কিন্তু ব্যভিচার হলো এমন একটা আগুন যেটা একবার জ্বাললে নিজে থেকে নেভে না, বরং ছাড়ায়। তারা অল্প অল্প করে চেষ্টা করলো কিছু একটা ছেড়ে আসার, কিন্তু তারপরেও পারল না। তারা এবার গল্প করলো, বর্ণনা দিল সেই রাতের, নারীদের রূপের কথা, সুগন্ধির কথা, বাঁশির মায়াবী সুরের কথা। পাহাড়ের অন্য যুবকদের চোখে জ্বলে উঠল কৌতূহলের আগুন। পরের শনিবার আগের চেয়ে বেশি মানুষ নামলো, আর তারপরের সপ্তাহে আরও বেশি, তারপরে আরও বেশি। বাঁধে একটা ছিদ্র হয়েছিল, এরপর পুরো বাঁধটাই ভেঙে পড়ল। পাহাড়ের প্রায় সব পুরুষ নেমে এলো সমতলে। শীষ আলাইহিস সালামের সেই পবিত্র সমাজ যেটা ছিল পৃথিবীর শেষ আলো, সেটা নিভে গেল। মানুষ ভুলে গেল আল্লাহকে, ভুলে গেল নবীর শিক্ষা, ভুলে গেল পরকাল। ব্যভিচার হয়ে গেল একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু কেন ইসলাম এটাকে বড় পাপ বলে দিল? অনেকে ভাবে দুজন মানুষের ব্যক্তিগত ব্যাপার, অন্যের কি? না ভাই, ব্যভিচার কখনো শুধু দুজনের ব্যাপার থাকে না। একটা ব্যভিচার যখন ঘটে, একটা পরিবার ভাঙে, একজন স্বামী বা স্ত্রীর বিশ্বাসের জানাজা হয়, একটা নিষ্পাপ শিশু পৃথিবীতে আসে। সমাজ যাকে সারা জীবন অবৈধ তোকমা দিয়ে পুড়িয়ে মারে, অথচ সেই শিশুটির কোনো দোষ নেই, দোষ ছিল না। ব্যভিচারের পেছনে আসে রোগ, হত্যা, আত্মহত্যা, পারিবারিক ভাঙন, মানসিক অসুস্থতা। এর জন্যই আল্লাহ সূরা বনী ইসরাইলের ৩২ নম্বর আয়াতে বলেছেন, তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিশ্চয় এটা নির্লজ্জতা এবং অত্যন্ত মন্দ পথ। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি ব্যভিচার করো না, আল্লাহ বলেছেন কাছেও যেও না। কেন? কারণ এই পাপ হুট করে হয় না, শয়তান ধাপে ধাপে টেনে নিয়ে যায়। প্রথমে একটা দৃষ্টি, তারপর একটা হাসি, তারপর একটু কথা, তারপর একটু বন্ধু, তারপর দেখা করা, তারপর সেই অন্ধকার গর্ত। ইসলামের শেষ ধাপে গিয়ে আটকায় না, প্রথম ধাপেই দরজা বন্ধ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনলে শির দ্বারা বরফ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা ব্যভিচার করে তখন তার শরীর থেকে ঈমান বেরিয়ে যায়, তার মাথার উপর ছাতার মতো ঝুলতে থাকে। সে যখন তওবা করে ফিরে আসে তখন ঈমান আবার তার কাছে ফিরে আসে। মানে বুঝলেন, ব্যভিচার করার মুহূর্তে মানুষ ঈমান শূন্য হয়ে যায়। সেই কয়েক মিনিটে সে আর মুমিন থাকে না। ব্যভিচার চেহারা থেকে নূর কেড়ে নেওয়ার হয়,
জীবনে নেমে আসে অভাব, অশান্তি আর অস্থিরতা। বুখারী শরীফে বর্ণিত আছে, মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে এক জায়গায় এসে থমকে দাঁড়ালেন। সামনে একটা বিশাল গর্ত, চুলার মতো, উপরে একটা সরু, নিচটা বিশাল চওড়া, ভেতর থেকে আগুনের লেলিহান শিখা উঠছে। আর সেই আগুনের ভেতরে অসংখ্য উলঙ্গ নারী ও পুরুষ। আগুন যখন নিচ থেকে ধেয়ে আসছে, তারা যন্ত্রণায় চিৎকার করতে করতে উপরে উঠে আসছে। মনে হচ্ছে এবার বুঝি বেরিয়ে যাবে, কিন্তু না, আগুন কমলেই তারা আবার তলিয়ে যাচ্ছে গভীরে, আবার পড়ছে, আবার চিৎকার, আবার ওঠার চেষ্টা, আবার পুড়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতের সেই সব নারী ও পুরুষ যারা দুনিয়াতে ব্যভিচারে লিপ্ত ছিল। আপনার শরীরটা, যেটাকে আপনি এত আদর করেন, একটু রোদে গেলে সানস্ক্রিন মাখেন, একটা কাঁটা ফুটলে যন্ত্রণায় ছটফট করেন, সেই শরীরটাকে আপনি কয়েক মিনিটে একটা নোংরা, সস্তা, হারাম মজার জন্য এই আগুনের চুল্লিতে ফেলে দিতে রাজি? কার জন্য? সেই মানুষটার জন্য যে আপনাকে হারাম পথে ডাকছে। সে কি আপনার কবরে আপনার সাথে যাবে? সে কি আপনার আগুনের ভাগ নিবে? কখনোই না। সেদিন প্রত্যেকে একা হয়ে যাবে, একদম একা। দুনিয়াতেও ও ইসলাম এই পাপের বিরুদ্ধে এমন বিধান দিয়েছে যা শুনলে লোমকূপ খাড়া হয়ে যাবে। অবিবাহিত ব্যভিচার নারী হোক বা পুরুষ হোক, তাকে জনসম্মুখে 100 বেত্রাঘাত করা হবে। আল্লাহ বলেছেন, এক্ষেত্রে তাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না। আর বিবাহিত ব্যক্তি যাকে আল্লাহ হালাল সঙ্গী দিয়েছেন, তারপরেও সে হারামের দিকে হাত বাড়িয়েছেন, তার শাস্তি পাথর নিক্ষেপে মৃত্যু। কেন এত কঠিন? কেন এত কঠিন মৃত্যু? কারণ ইসলাম চায় একজন শাস্তি দেখে হাজার মানুষ সেই পথে পা বাড়ানোর সাহস না পাক। সমাজটা যেন পশুর খামার না হয়ে মানুষের সম্মান, পারিবারিক পবিত্রতা, সন্তানের অধিকার সব কিছু যেন রক্ষা পায়। আপনি হয়তো এতক্ষণ পড়তে পড়তে ভাবছেন, আমি তো অনেক কিছুই করে ফেলেছি, আমার পাপের বোঝা তো পাহাড়ের চেয়েও ভারী, আমাকে কি আল্লাহ মাফ করবেন? না প্রিয় দর্শক, শুনুন, এই চিন্তাও শয়তানের ফাঁদ। সে চায় আপনি হতাশ হয়ে পড়ুন, ভাবুন, যখন একটু করেই ফেলেছি আর কি যায় আসে, চালিয়ে যায়। না, থামুন, এখনই থামুন। আপনি জানেন আমাদের রবকে? তিনি সেই সত্তা যিনি বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমার আয়াত 53। সমস্ত গুনাহ, কোনো ব্যতিক্রম নেই, সত্য একটাই, খাঁটি তওবা। আজ রাতে, এখনই, এই মুহূর্তে সব হারাম সম্পর্ক ব্লক করুন, ডিলিট করুন, শেষ করুন। এরপর 2 রাকাত নামাজ পড়ুন। প্রিয় দর্শক, প্রিয় ভাই ও বোনেরা আমার, সেজদায় গিয়ে কপাল মাটিতে ঠেকান আর বলুন, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি, কিন্তু আজ থেকে আর কোনো দিন ওই পথে যাব না। আমাকে মাফ করে দাও, আমাকে পবিত্র করে দাও। আল্লাহর কসম, যদি আপনার চোখ থেকে এক ফোঁটাও অশ্রু বের হয়, সেই সেজদায় আমাদের রব এত দয়ালু, এত মেহেরবান, তিনি আপনার পুরো অতীত মুছে দিবেন, যেন আপনি কিছুই করেননি, কিছুই আপনার হয়নি। তিনি তো শুধু আপনার ফেরার অপেক্ষায় বসে আছে। শুধু আপনার নয়, আমাদের প্রত্যেকেরই সঠিক পথে ফেরার অপেক্ষায় বসে আছেন। শয়তান সেদিন একটা বাঁশি বাজিয়ে পুরো মানব জাতির ইতিহাস কলঙ্কিত করে দিয়েছিল। আজও সে বাজাচ্ছে, শুধু মাধ্যম বদলাচ্ছে। আজ আর বাঁশি হলো বাজছে না, আজকালকার বাঁশি হলো স্মার্টফোনের স্ক্রিন, সোশ্যাল মিডিয়ার ইনবক্স, ওয়েবসাইটের অন্ধকার কোণ। সুর একটাই, ফাঁদ একটাই, শুধু একটু দেখি। পাহাড় থেকে নামবেন না, আপনার ইমানের পাহাড় থেকে এক পাও নামবেন না। আল্লাহ আমাদের সবাইকে এই ভয়ঙ্কর ফিতনা থেকে রক্ষা করুন।
আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আমার এই লেখাটা পড়ে একজন মানুষও যদি হারাম পথ ছেড়ে দেয় তাহলে সেটাই হবে আমার জন্য যথেষ্ট। দয়া করে আমার এই গল্পটা শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ার কাউকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে। ধন্যবাদ, ভালো থাকবেন।